একদিন বড় পীরের বাড়িতে বেঠায় গেল বাঘে সুয়ার হইয়া, বাঘের খাদ্য দিতে বলতেছে ডাকিয়া। একজন জাদুকীর বড় পীর সাহেবের বাড়িতে গিয়া উনার এক ভক্তকে বলে যে তোমার পীর সাহেবকে গিয়ে বলো তিনি একটা ছাগল দিতে হবে আমার বাঘকে খাদ্য। বড় পীরের ভক্ত এই কথা শুনে দরবারে গেলেন, গিয়ে দেখলেন হুজুর খানকাতে বসা। বলতেছে হুজুর, এক ব্যক্তি বাঘের উপরে সাওয়ার হয়ে আসছে, এসে বলে যে তার বাঘকে খাইতে দিতে হবে, আমাদের দরবার থেকে একটা ছাগল দিতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের এই কথা শুনিয়া বুঝিতে পারিলেন বাবায় ধ্যানে বসিয়া গো, ধ্যানে বসিয়া। ভক্তকে বলিলেন তুমি আমার কথা ধরো, আমার কুকুর সঙ্গে নিয়া তুমি তার কাছে রওনা করো রে। তুমি গিয়ে বলবে শুনো হে আজকের ফকির ভাই, আমার কুকুরের সঙ্গে করতে হবে তোমার বাঘ লড়াই। এই লড়াইয়ে তোমার বাঘ যদি বেঁচে জিতে জিতে বেঁচে তাকে তবেই ছাগল তুলে দিব তোমার বাঘের মুখে। বড় পীর বললেন যে তুমি এই কুকুরকে সঙ্গে নিয়ে যাও, গিয়ে জাদুগিরকে বলো যে আমাদের এই কুকুরটার সঙ্গে তোমার বাঘের লড়াই করতে হবে। লড়াই করে যদি তোমার বাঘ আমার কুকুরকে হারাইতে পারে তাহলে তাকে ছাগল দেওয়া হবে খাওয়ার জন্য। জাদুগির কয় কি কয়, একটা কুকুর এটা কি করে বাঘের সঙ্গে পারে? বলে আমি তোমার প্রস্তাবে রাজি। বলে ঠিক আছে। তখন বাঘে আর কুকুরে লড়াই গেল রে বাদিয়া, এই কুকুরকে শক্তি দান করলেন বড় পীরাউলিয়া গো, বড় পীরাউলিয়া। কুকুরের কামড়ে বাঘ গিয়েছিল মরে, নিজের বুল বুঝিয়া জাদুগির পীরের পায়ে ধরে। আল্লাহর ওলি বড় পীর জাল
হবে নাই তুলনা, যার দয়ার বলে জ্ঞান পাইল কত অন্ধজনা, পায় দরিয়া জাদুগিরে ক্ষমা চেয়েছিল, কালেমা পড়াইয়া তারে মুসলমান বানাইলো। শিবলি তাহার নাম রাখিল বলছি এই সবাই, দিনের সঙ্গ তুলনা নাই এবার তার প্রশ্ন আমার কাছে যে বরফের সব ওয়াজ করতেছেন, রাসূলুল্লাহর গুণ কীর্তন শোনাচ্ছেন, হঠাৎ করে উপর দিকে তাকিয়ে বললেন, হে ইসরায়েলি থামেন। এটা কে ছিল? এই ব্যক্তি একজন জাদুকর ছিল, ইসরায়েলবাসী একজন ইহুদি ছিল। সে জাদুর বলে আকাশ দিয়ে উঠতে পারত, কিন্তু যখন সে দেখতেছে যে এইখানে বড় পেশাব রসুলে পাকের গুণ কীর্তন করছেন, তখন সে দ্রুত এই এলাকাটা বা এই এরিয়াটা পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। কেননা কারণ সে বুঝতে পারলো যে আমি যদি বড় পীরের এই কথা শ্রবণ করি তাহলে আমার জাদুবিদ্যা নষ্ট হয়ে যেতে পারে, আমার ধর্ম নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যেতে পারি। এই ভয়ে, এই আশঙ্কায় সে এলাকাটা যখন দ্রুত পিছে ফেলার চেষ্টা করছিল, দ্রুত এলাকাটা পাড়ি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর ওলি হযরত বড় পীর, ওনার চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। হঠাৎ করে উনি বললেন, হে ইসরায়েলি থামেন। যখন তিনি হাত বাড়ায় এই কথা বললেন, তখনই তার জাদু জ্ঞান নষ্ট হয়ে গেল, সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। এবং কোথাও কোথাও কথিত আছে যে এই ব্যক্তি ইসরায়েলবাসী ছিল বটে, কিন্তু তৎকালীন সময় বাগদাদে আরেকজন আল্লাহর ওলি ছিল জবরদস্ত, তার নাম ছিল আলী বিন হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী বিন হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ছিল এই ব্যক্তি, তার মধ্যে বেলায়েত ছিল। কিন্তু বড় পীর সাহেব ওয়াজ করতেছেন, ওই যে শাপলা বলছে না যে বড় পীর সাহেবের ওয়াজের মজলিসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ওলিগণ রুহানি অবস্থায় হাজির থাকতেন, আম্বিয়াগণ হাজির থাকতেন, ফেরেশতাগণ হাজির থাকতেন। কিন্তু এই আলী বিন হাইতির যে ভক্ত ইসরায়েলবাসী, এর ভিতরে অহংকার ছিল। সে বলল, আমি বড় পীরের মজলিস শুনবো কেন? আমার মধ্যে কি এলেম কালাম কম আছে? এমন অহংকারের বশে সে যখন দ্রুত এই মজলিসটা অতিক্রম করার চেষ্টা করছিল, তখন হযরত বড় পীর সাহেব তার বেলায়েত কেড়ে নিয়েছিলেন। তাই সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। এই ছিল তার একটা জিজ্ঞাসা। তার দ্বিতীয় জিজ্ঞাসা যে বড় পীর সাহেব ওয়াজ করতেছেন, ওয়াজের মজলিসে উনার মিম্বরে বা উনার বাড়িতে আগুন লেগে গেল কেন? যার নাম শুনলে আগুন পানি হয়ে যায়, তার ওয়াজের মধ্যে তার বাড়িতে আগুন লাগে, এটা কে লাগাইলো? এটা উনার এক ভক্ত লাগিয়েছিল। এই ভক্ত বহুদিন যাবৎ হযরত বড় পীরের বাড়িতে চাকরিরত অবস্থায় ছিল। অনেকদিন পরে সে চিন্তা করলো যে আমি এতদিন ধরে হুজুরের বাড়িতে কাজ করছি, এখনো তিনি আমাকে কোনো কিছু দিলেন না, যা আমি আর এই বাড়িতে থাকবো না। এই বলে সে চলে যাইতেছে আর বলতেছে, আল্লাহ, বহুদিন আমি তার বাড়িতে থাকলাম, তিনি অনেককে অনেক কিছু দিলেন, সুরকে আউলিয়া বানিয়ে ফেললেন, আমাকে কিছু দিলেন না। হে আল্লাহ, তিনি আমার প্রতি অবিচার করলেন, তোমার এমন কুদরত হইতো বড় পীরের বাড়িতে আগুন লাগতো। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে পীরের বাড়িতে আগুন লেগে গেল। ভক্তরা বলতেছে, হুজুর আপনি ওয়াজ ফরমাচ্ছেন, এইদিকে আমাদের বাড়িতে আপনার মিম্বরে আগুন লেগে গেছে, আপনার মঞ্চের নিচে আগুন ধরে গেছে। বড় পীর সাহেব বললেন, বাবা এটা আমার কিছু করার নাই, আগুন যে লাগাইছে সে ছাড়া আর কেউ নিভাইতে পারবে না।
তখন ভক্তরা বলল, কে লাগাইলো আগুন, কে লাগাইলো? খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করে দেখে নূর আলম নামে এক ভক্ত ছিল, এই ভক্ত নাই। যখন শিষ্যরা তাকে উদ্দেশ্য করে তার পিছু পিছু গেল, তাকে কুঁচতে লাগলো, কুঁচতে কুঁচতে গিয়ে দেখে এক মাঠের মধ্যে বৃক্ষের নিচে সে বসে আছে। গিয়ে বলল, ভাই তুমি চলে এসেছো, তুমি চলে আসার পরে আমাদের হুজুর বাড়িতে আগুন লেগে গেছে। কই কিরে, আমি যে কইলাম এটা কি আগুন লাগলো নাকি? সে বলল, হে আগুন, যদি আমার কোথায় লেগে থাকিস তাহলে তুই নিভে যা। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। তখন সে বুঝতে পারলো যে আল্লাহর ওলি হযরত বড় পীর, তিনার দরবারে যদি কেউ থাকে তাহলে সে খালি হাতে যায় না। তিনি আমাকেও খালি হাতে ফিরান নাই, আমাকে দিয়েছেন কিন্তু আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। তিনি আবার পীরের বাড়িতে চলে গেলেন এবং ওনার কদম ধরে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলেন।